এবং মহেন্দ্র সিং ধোনি লাস্টে এসে 4-6 মেরে সবাইকে এন্টারটেনমেন্ট করলো। ম্যাচ জেতার জন্য মহেন্দ্র সিং ধোনি আসেনি, কেননা যে সময় ব্যাটিং করতে এসছে 4 ওভারে প্রায় 80-90 রান মতো প্রয়োজন ছিল, তো তখন এসে তার পক্ষে সম্ভব ছিল না কি এই ম্যাচটা জেতাতে পারবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি এত সুন্দর ক্রিকেট খেলছে, লাস্টে এসে ভাই 4-6 মারতে পারছে, তাহলে তাকে আগে নামা উচিত না? আমার মনে হয় তাকে আগে নামা উচিত। যখনই 5-6 ওভার থাকবে তখনই তাকে নামা উচিত। এবং আজকে তো ভাই অনেক আগে উইকেট পড়ে গিয়েছিল, তো তাকে আগে আসা উচিত ছিল এবং তাকে ম্যাচ জেতানো উচিত ছিল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সবাইকে আগে পাঠিয়ে দিল, রবিচন্দ্রন আশ্বিনকেও আগে পাঠিয়ে দিল এবং তার পিছনে ব্যাটিং করতে এলো। তো মহেন্দ্র সিং ধোনি ভাই আমার মনে হয় উইকেট কিপিং করার জন্যই খেলছে, সে ম্যাচ জেতার জন্য খেলে না। যদি ম্যাচ জেতার জন্য খেলতো তাহলে আজকে সে আগে ব্যাটিং করতে আসতো, কিন্তু সে ভাই লাস্টে হয়তো আসবে, 1-2 ওভার খেলবে, দর্শককে এন্টারটেনমেন্ট করবে, দিয়ে চলে যাবে এবং উইকেট কিপিং করবে এবং হালকা ক্যাপ্টেন্সি করবে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন আছেন, কিন্তু মাঠের মধ্যে সবকিছুই কিন্তু মহেন্দ্র সিং ধোনিই করছে। এবং আজকে অসাধারণভাবে মহেন্দ্র সিং ধোনি ফিল সলকে স্টাম্প আউট করলো এবং তার চর্চা ভাই আজকেও ছিল। প্রথম ম্যাচেও সূর্যকুমার যাদবকে স্টাম্প আউট করেছিল অবিশ্বাস্যভাবে, এবং আজকেও ফিল সলকে অবিশ্বাস্যভাবে স্টাম্প আউট করলো, যে সময় ফিল সল তাবড়তোড় ক্রিকেট খেলছিল এবং ফিল সলকে স্টাম্প আউট করে প্রথম উইকেট দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে।